মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান রইছনি। মুর্শিদের নামটি ধর, নিজের ইমান ওজন কর, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাত ধন্য হবে এই কোলে সেই কোলে। আমি তিন পুরা কইছি, আপনারা রাইফুরা বুঝছেন না, এটা বুঝেন অনেকে। তিন ফোরা মানে হইলে দুনিয়াতে আইবার আগে একটা ফোরা, দুনিয়াতে আমার ফোরা আরেকটা ফোরা, কবরে যাওয়ার ফোরা আরেকটা ফোরা। যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন, এই তিনও পুরা এ জনম ওই জনম এপার ওপার সব ধন্য হয়ে যাবে। কথা কি সঠিক বলতেছি? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে, দয়ালে রে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে। ওরে বাবে রঙ্গ সঙ্গ ধরে এমন ভাবে জিকির করে লুকে যাতে পাগল কর। পাগল যদি কইতো পাগলের বাপ তো দিব, এতে বইয়া বিয়া করলে শব্দ না, পাগলটা পাগলের মতো দেখা যাই দিব, আশিকরা আশিকের মতো দেখা যাইতে হবে, প্রেমিককে প্রেমিকের মতো দেখা যেতে হবে, ভাবুককে ভাবুকের মতো দেখা যেতে হবে, রসিককে রসিকের মতো দেখা যেতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? ওই জন্য আমার যুবক, ওই কবরের মধ্যে শান্তি পেতে গেলে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? এখানেই হবে আমার ওয়াজের মূল বিষয়। নবীর মহব্বত ছাড়া কবরেও কোনো উপায় নাই, হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তাহিরি কেন নবী নবী করে গো, গোকুল নগরী মানুষ কেন নবী নবী করে? মরণের কালে নবী ছাড়া কোনো উপায় নাই। যদি মরণের কালে নবীর দিদারটা যদি হইয়াই যাই, আজরাইল আইসা আপনারে সালাম দিব। মার স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমাইয়া যায়, নবীর দিদার হইয়া গেলে মানুষটা ঘুমাইয়া যাইব। এই জন্য নবীর ভালোবাসাই লাগবে। নবীর সঙ্গে ভালোবাসা যারা নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা শাহজালাল হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা শাহপরাণ হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরা বাইরে বোস্তামি হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা কল্লা শহীদ কেসুদারাজ হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরাই গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহর ওলি হওয়া যায়, তাইলে সেই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি। কারা কারা দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারে রিসালাত, বক্সে সাউন্ড একটু দিন। নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? চাই। আর চাইতাম না কিসের জন্য? আজকে তো প্রমাণ হইতেছে ভালোবাসা না থাকলে কি তিনটার সময় মাহফিলে বসে থাকে? ওই দেখলাম ইতিহাসের পাতায় দেখলাম তায়েফের জমিনে রাসূল যখন মক্কাবাসীর অতিষ্ঠে তায়েফ চলে গেছে, ওই মুহূর্তে তায়েফের তাগড়া তাগড়া যুবক নবীর দেখে দেখে পাথর মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কি মারছে? কি মারছে? পাথর মেরেছে। তাগড়া তাগড়া যুবক পাথর মারছে। রাসূল বলছেন, এই যুবকরা আমাকে যে মারছিস মক্কায় কিন্তু বলিস না, বললে তারা আরো বেশি মজা করবে। আমি একটু আসছিলাম শান্তির জন্য, তোমরা মারতেছো। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর মারতেছে যে বডি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, আর ওই বডি মুবারকের মধ্যে আপনাকে পাথর মারতেছে। আপনি তাদেরকে আমাকে অনুমতি দেন ওই তায়েফের পাথরগুলো ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলে মাটির সঙ্গে মিশিয়ে ফেলি। আমার রাসূল বলছেন, হ্যাঁ জিবরাইল, আমি গজবের নবী না, আমি রহমাতুল্লিল আলামিন। সেই নবীর উম্মত না আমরা। এই জন্য সুন্নিরা কখনো প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে দেয়।
দিন শেষে বিজয় সুন্নিদেরই হয়। আজকে গোলাম মাওলানা রহমাতুল্লাহ দরবারে মাহফিল এটাই প্রমাণিত হয়, দিন শেষে সুন্নিদেরই বিজয় হয়। কথা বলেন ঠিক না বেড়ে? ব্যাপার না, সৎ কাজে শত বাধা আসবে, বিজয় শেষে হবেই হবে ইনশাআল্লাহ। আর এই ফরিদ সাহেবের মতন এমন মানুষ থাকলে কি এই সমস্ত কাজে কোনো সমস্যা হইতে পারে? হইতে পারে না। জিবরাইল কয় নবী গো, আপনি একটু অর্ডার দেন, পাথরগুলো দিয়ে মেরে ফেলি। না না, আমি রহমত। আমি কি? তায়েফের যুবকরা নবীরে পায়া পাথর মারে। আমার তো মনে হয় রাত্র ৩টার পরে যে পোলাপান গোকুলনগর বৈশা থাকে, ওই তায়েফের পোলাপান যদি আমার নবীরে পাথর মারতো, আর ওই জায়গায় যদি রায়পুরার এই সুন্নিগুলা থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পাইতা দিত, মস্তবার গায়ে একটা পাথর লাগতো দিত। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আপনাদের এমন মনে হয় কি হয় না? ১৫০০ বছর পরে আসলো নবীর প্রেম কি চলে গেছে? বাহ, কাঁদো কেন? এই মন খারাপ কেন? মদিনা যেতে মনে চায় তো যাও, পাসপোর্ট নাই। যাও, ভিসা নাই। যাও, বিমান ভাড়ার টিকিট নাই। যাও, আসা যাওয়ার খরচ নাই। এই জন্য মন খারাপ। পাগলা, চিন্তা করিস না। গোকুলনগর মাগরিবের পর, এশারের পর নামাজটা পড়া, উযু কর, রাত্রে ঘুমায়, ডান কাতে শো, নবীর উপরে 40 বার দুরূদ লাগা, 40 দিন পর্যন্ত আমল করো। টাকা নাই কি হয়েছে? মদিনাওয়ালা আপনার গোকুলনগর ভাঙ্গা ঘরে এসে দিদার দিন দিবে। এই বিশ্বাস সুন্নিদের আসেনি? আসেনি? নবী আসতে পারে কি পারে না? এই মাহফিলে নবী আসে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ পাক পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তুমি মন্টু মিয়ার কাছে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার কাছে এই গোকুলনগর দূরে নয়। রাসূল বলেন কে আমার উপরে মহব্বতের দরুদ পড়ে, আমি তারে দেখি, আমি তারে চিনি, তার বাপেরে চিনি। কিয়ামত পর্যন্ত এই নসলে কে আসবে তাদেরকে চিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবী 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, সেই নবীকে আমরা ভুলে গেলে কি চলবে ভাই? আরো জোরে চলবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আমার ভাইরা, কাফের উটটা দাঁড়ায় বলতেছে, এই মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের শ্রেষ্ঠ নবী মনে করো, দেখতেছি না আমরা তুমি কেমন শ্রেষ্ঠ। কাফের আবু জাহিল বলতেছে আর কি, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করো, আমরা কি চিনি না? তোমার মেয়ে সন্তানগুলো বাড়তেছে, বড় হচ্ছে, আর ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে যাইতেছে। মানে হলো তোমার ঘরে বাতি দেওয়ার না কেউ নাই। নাউজুবিল্লাহ কোনা গেলে। আচ্ছা একটা কথা বলি, ফরিদ বেটা না আছে, একটা কথা বলি বাস্তব, মানে কোন মেয়ে কোন মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা এই কথাটাকে তার ব্যথা লাগে কি লাগে? আচ্ছা বলুন, আপনার আমি 10 কোটি টাকা দিব, আপনি কি একটা বাচ্চাকে আপনি দিতে পারবেন? কথা দিতে পারবেন? তো অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষের প্যারালাইসিস হয়, হুট করে ঝগড়া লেগে কয় এজন্য তোর জামাই অসল, এরকম কয় না অনেকে? আচ্ছা এটা কি বলা ঠিক? তো স্বয়ং রহমাতুল লিল আলামিনকে বলতেছে, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ নবী মনে করো, এই সন্তান ছেলেগুলো দেখতেছি, ওই কাসেম যখন মারা গেল, নবীর পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা গেল, তখন কাফেররা নবীকে নিয়ে মজা মারতেছে, মারা বলতেছে এই জন্যই তো তোমার ছেলে সন্তান বাঁচে না, হ্যাঁ ভবিষ্যতে উত্তরাধিকারী কেউ নাই, বাতি জ্বালেন না কেউ নাই। আচ্ছা বলুন তো এই সন্তানটা দিছে কে? আল্লাহ। নিছে কে? আল্লাহ। আরেক শ্রেণীর লোক আবার আয়েশা বলতেছে, ও আল্লাহ তো তোমার উপরে অনেক নিয়ামত দিছে, যাক ঠিক আছে, এখন কিন্তু তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর দিত না। নাউজুবিল্লাহ। জোরে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ভাইজান 3টার পরে কিন্তু আমি হার্ড ওয়াজ ধরতেছি, এটা আপনারা না বুঝলে বুঝেন, না বুঝলে নাই, কিন্তু এই কথাগুলো এই ওয়াজের রেকর্ড শুনলে আপনারা বুঝবেন যে আমি কি বোঝাতে চাইতেছি। আমরা নবীর না দীক্ষা কত ভালোবাসি, আর বিয়াদ্দবরা নবীর দীক্ষা কত কষ্ট দিছে, এই জন্য এদের চাইতে আমাদের সম্মান বেশি। ঠিক আছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে নবীকে বলছেন যে তোমার
সন্তানগুলো বাঁচে না, তোমার প্রতি আল্লাহ পাক নিয়ামত দেওয়া বন্ধ করছে। এই দুইটা দুঃখ লইয়া নবীজি একটু রাত্রে বেলা ঘুমাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘুমাইছে, ঘুমের ঘর থেকে উঠাই নবী মুচকি মুচকি হাসতেছে। সাহাবীরা খুশি না বেজার? খুশি। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু খুশি খুশি? রাসূল বলেন, আজকে যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরের স্বপ্নে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করছে। কি নাজিল করছে? সূরা। এই সূরাটা নাজিল করছে। রাসূল বলছেন, হে সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও তাইলে আমি এই সূরাটা শোনাইতে পারি। তখন আল্লাহর হাবিব সূরাটা তেলাওয়াত করতেছেন, সূরা কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা ৩। কত? ৩। আয়াত সংখ্যা ৩, শব্দ সংখ্যা ১০, অক্ষর সংখ্যা ৪২। এই সূরাটা নবীর উপরে নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলকে বলতেছেন, হে বন্ধু, ওরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করছি। আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করছি যেটা ১,২৪,০০০ পয়গাম্বর কাউকে দান করি নাই, আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত না আমরা? পায়া খুশি না পায়ও খুশি। কতক্ষণ পায়ও খুশি না পায়ও খুশি। অসুস্থ থাকলেও খুশি, সুখে থাকলেও খুশি, সুস্থ থাকলেও খুশি, কষ্টে থাকলেও খুশি। বলেন, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ, আমি একটা ইন্টারভিউ নেব একটু পরে, যে কোনো একজন প্রস্তুত থাকবেন। ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমি যে ওলি আল্লাহর দরবারে আসছি, এখানে আমি কিছু কথা নবীর সম্মান না বললে হক আদায় হবে না গো। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওই সূরাটা নাজিল করেছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি, তোমরা সবাই শ্রবণ করো। আপনারা জবানটা খুলে বলবেন, নবীর কোরআন তেলাওয়াতের কণ্ঠটা ভালো না খারাপ? এত সুন্দর সুর, এত সুন্দর সুর। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা শুরু করলেন, ওই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন সবাই আপনারা পড়েন, আমার মা বোনরা সবাই করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার রায়পুরার বাবারা, বেলাবো থানার বাবারা, বেলাবোর আছেন কি রে? বেলাবোর মানুষ কি আসেনি কিছু? মাশাআল্লাহ, হাত নামার, চোখ লাগবে, হাত নামার, হাত নামার। আমি আপনাকে নিয়ে একটা খেলা খেলবো আর আধা ঘন্টা পর। আমি খেতটা ফাউন্ডেশনটা ঠিক করি। অনেকে আবার বলবে যে হুজুর এখানে আইসা ওয়াজ না কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। এজন্য রেকর্ডটা এমন ভাবে রাইখা দিয়ে যেতে চাই যেন বাংলাদেশের সর্বোচ্চ লোক শুনলে যেন বলে যে না, তাহির হুজুর এসে অযথা কথা বলে না, কোরআন সুন্নাহর কথা বলে গেছে। ওরা যেন বলতে বাধ্য হয়, সুন্নিরা দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। এটা প্রমাণ রেখে যেতে হবে রেকর্ডে, কথা বলে ঠিক কিনা? আন্দাজ পাইছেন না যে ওয়াদের শুরুতে কি অ্যাড্রেসটা বলছি, যে আমি রায়পুরাতে আছি। মারহাবা বলেন। গোলাম মোল্লার দরবারে সবাই আসার অধিকার আছে, এটা ওলি আল্লাহর দরবারে এখানে বাধা থাকার কথা না। এখানে হিন্দুরা আসতে পারবে, বহুত হিন্দুরা আইসা ওলি আল্লাহর মাজারে পড়ে থাকে, ওই পাক্কার মধ্যে পানি ফেলায়, পানিটারে কাচ্চা নিয়ে বোতলে ঢুকাই নিয়ে খায়। হেরা কি পাইছে গাজি গাও? খাজা গরিবের দরবারে যাইবেন, দেখবেন হিন্দুরা ওই চাদর মাথার মধ্যে দিয়া ঘুরতেছে। এরা কেন যায় যায় জিজ্ঞেস করেন। গোলাম মোল্লা কি কারো বাপের একলা সম্পত্তি? আপনি যে কোন এই মিয়া, আমরা তো বাজার আয়েন না, আমরা কমে যে বাবা ভালোই তো, এটাকে আপনার বাপের জমিনের সম্পত্তি পেয়েছেন। উনি আল্লাহর বন্ধু, তিনি যেহেতু বন্ধু হয়ে গেছে, তিনি আর একলা কারো সম্পদ না, ইনি সবার সম্পদ। এই জন্য প্রত্যেকটা মানুষ এই গোলাম মোল্লা রহমতুল্লাহর দরবারের ভিতরে জানে মালে শরীক থাকবেন। কথা কোন ঠিক? এটা সবার সম্পদ, এটা ধরে রাখতে হবে। মারহাবা কোন? এই মুহূর্তে কেউ যদি আগুন লাগাইতে হয় কি করবে? সাবধান। দেখছেন না ওই মুর্শিদপুর
লাগাই দিছে, এবার শাহপুরান রহমতুল্লাহ মাজারে লাগাই দিছে। এগুলো করবেন না। আমি আগে বলছি যে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে ক্ষতি হবে। আমরা কিছু করব না, উপর থেকে হবে গজব। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। মাটির উপরে না নিচে? উপরে বলে কি কর, আমরা কি র‍্যাব বাহিনী লিয়ে চলি? এটা মরার পরের বাহিনী। কিছু কথা না কইলে তো ওয়াজ হয় না, বুঝেন না? কিছু ডাইনা ভাবে যাওয়ার লাগে। এক পাগলা ওই যে কান্না কাছে আয় কইছে, হুজুর নিশি রাইতে কার বাসি বাজে কিন্তু কইতেই না, মানে ওই যে বলে না ভুলে যেতে চাইলেও ভোলা যায়। তাহিরি না আসলেও রায়পুরাতে তাহিরি ঘরে ঘরে আছে। আপনি আমার আরেকজনের কি বুঝাবেন? ছোট ছোট পোলা বাঞ্জায় গান গায়, এগুলো বোঝান যাবো? এই দেখেন এরা উঠছেন রে, তুমি দাঁড়াও, একজন দাঁড়াও, দেখেন নাই যে 82 বছর, দেখেন না? দেখেন নাই যে রাত্রে 3টা যে বাজতেছে, চোখের মধ্যে ঘুম নাই, কিছু নাই। এই রায়পুরার প্রত্যেকটা পোলা পান্ডা তাকায়, হ্যাঁ এই যে দেখেন এই যে রায়পুরার মানুষগুলো দেখেন। আমি যে এত রাত্রে আসছি, এখন বাজে কয়টা? 3টা না 2টা? তো সোয়া 3টা বাজে এখন। এই সোয়া 3টার সময় এসে দেখতেছি মনে হয় যেন মাগরিবের আজান দিছে। এটার নাম ওই রায়পুরা। কথা কোন ঠিক কিনা? এটার নাম রায়পুরা। শেষ রাত হইলে ওয়াজ আরো জমে। কথা কোন ঠিক কিনা? আমি আস্তে আস্তে যাই, তবে ওয়াজটা তো ফিনিশিং দিতে হবে বাজান। কিছু কথা না বললে তো অনেক কথা হবে না, সুর দিয়া বললে তো অনেক কথা হারিয়ে যাবে। এই জন্য একটু বলে যাচ্ছি আর কি। আপনারা বলুন তো, ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? বাস। আল্লাহর হাবিব বলেন, কথা নাই চোখ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা গো, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ একটা হাউস বানাইছে, আল্লাহ একটা পুকুর বানাইছে, আল্লাহ একটা নদী বানাইছে। এই নদীটা এমন একটা নদী যে এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কেন? পাটটা কি দিয়া বানাইছে? ওই নদীর মধ্যে পানি আছে, ওই পানিগুলো আমার আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানাইছে। সুবহানাল্লাহ। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর ভিতরে ওই নদীর পানিটা দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এখন বলবেন, তাহিরি হুজুর ওই নদীর পানিটা খাইতে কেমন? ওই নদীর পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে নিচে পানি মাটি থাকে, আপনাকে আল্লাহ যে হাউজে কাউসার নদীটা দান করছেন, ওই নদীর নিচে মাটিগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে? আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে যেই নদীটা দান করেছেন, ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া সাজাইছে। আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। যুবকদের আওয়াজ অনেক চমৎকার লাগতেছে, কিন্তু মুরব্বীদের আওয়াজটা আরো ভালো লাগতেছে। মারহাবা জোরে গান। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, এই হাউজে কাউসারটার উপরে আমার আল্লাহ আমার মিম্বরটা বানাইছে। ওই মিম্বরে আমরা যাইতে চাই কি চাই না? ওই মিম্বরে নবীর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন, এই নদীর পানি যদি 1 ফোঁটা পান করা হয়, জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা সময় হবে, মরণের পরে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় আমরা উঠব, মাথার উপরে সূর্য থাকবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নদীর পানিটা এমন একটা পানি, মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, ওই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই নদীটা আল্লাহ দান করেছেন, আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে কয়েক হাজার গুণ আমার আল্লাহ
কয়েক গুণ আমার আল্লাহ পিরিজ বানাইছে, কাপ বানাইছে, একমাত্র ওই হাউজে কাউসারে পানি গুলা দিয়া দিয়া বর্তন দিয়া তাদেরকে পানি পান করাইয়া দিবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যে শাহ গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরা জমিনে বেলাবর মানুষ, মোরর সিংদির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500 মানুষ, যতগুলো মানুষ আসছেন, পুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন, কিন্তু আপনারা বলেন আসমানের মধ্যে আল্লাহ কোন খুঁটি লাগাইছে? আর যখন খুঁটি লাগাইছে? আমার নবী বলেন এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী আর একটা খুঁটি দেখেছি, ওই খুঁটির গুড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম, ওই খুঁটির গুড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? আমার যুবক, এই 4 রঙের পানি যখন বের হচ্ছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, এই 4 রঙের পানি যে আসতেছে, একটা ঘরের ভিতরে তুমি 4টা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? মোল্লা হাজি আগের মতো পেতাম নি, ডর করে বুঝছেন? আমার আর মাইরেন না বাজান, আমার আর জ্বালায়েন না বাজান। এই প্রধান পৃষ্ঠপোষককে জনাব আব্দুল সত্তার চৌধুরী না? ও আপনি, মাশাআল্লাহ, জোয়ান মানুষ, আলহামদুলিল্লাহ। বাজান আগের মতো কইতাম না একটু বাজানো, বয়স বাড়লে কি হয়েছে? প্রধান অতিথি তো আছে ফরিদ সাহেব, হাত তোলেন না? এটা মারহাবা। আসলে কি আজকে সব জোয়ান পাইছেন তো, শুধু আমি বুড়া মানুষ, সবাই জোয়ান মানুষ। আমার ওয়াজের ক্ষেত্রে আমি বুড়ো হই, ঠিক না? এমনি মনটা তো আর বুড়াও না, বুঝছেন না? এখনো দেখবেন 80 বছরের চাচা আর চাচি রিক্সা 2টা পান্ডা বাকি রাখো, ধর এটা কি গায়ের জোর না প্রেমের জোর? কষ্ট হয়েছে নাকি এটা কোয়াতে? আবার নিকঞ্জ হুজুর আগের মতন শুরু করছে, আগের মতন তাহির ইডাই তো হিডা, হিডাই তো হিডা, আমার সে আর লাগতো না। তাহির হুজুর কি জিনিস, বসো। বাজান গরম পানি থাকলে দিয়ে মারহাবা কোনাকে লেগে। বাজার সত্যি আপনার কি কষ্ট হইতেছে নাকি? দাবা মাঝে মাঝে শরীর একটু লাড়া দাম লাগে না? স্কুল যে ক্লাসে যান 10টার সময় মাঝখানে টিফিন আছেন, এই টিফিনটাও বুঝুন লাগবো। আল্লাহ বিভিন্ন রেস্ট হাউস বানাইছে, বহুত রেস্ট হাউস বানাইছে আল্লাহ। এটা কইতাম না, হন নিজের বডির মধ্যে কিছু গাঁট আছে, গাঁট গুলো জাইনা লয়েন, মারহাবা কোন। আপনি কি আপনার নাকি তা কইতে পারবেন যে আপনি আপনি কই না পারলে শীতে মরে দেবেন? বাজান আগের মতন কইতাম নি কথা। কয় রঙের পানি কইছি? কোন তো পানি, উল্টা পাল্টা কইেন না। পানি, শরাব, মধু, দুধ, একটা রঙ লাগে আরেকটা মিলে। আপনার নাম কি? আব্দুল সত্তার চৌধুরী, ফরিদ সাহেব, তাইরি সাহেব, ফৈজি সাহেব। বেশি দূরে যাওয়া দরকার নাই, এই 4টা ফিলারে একটা লোক একটা মিলে, নাহের লোকে নাক মিলে, চোখের লোকে চোখ মিলে। এইটা বুঝুন, এইটা বুঝুন না। এর লাগে কইছি শরীয়তের মোল্লার, আরে মোল্লা হাজি খবর লইছনি কয়ালে এখন আর কেউ শুনতো না। আমার যে মনে কত কষ্ট বাজান, কত জ্বালা, যে কত স্বপ্ন নরসিংদী লইয়া পারলাম না। মোল্লা হাজি খবর লইছনি
বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান রইসনি কথা কোনটি কিনা ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নাম ঠিকঠাক একটু কম কই না আপনার ছিলেন দিকে তোমার সমস্যা মুর্শিদেরই নাম বাজার আমার যে একটা খুশি লাগতেছে আজকে আমার কাছে আজকে মানে এত ভালো লাগতেছে যে আপনারা রায়পুরের মানুষ আমি অনেক জায়গায় বলি তো এই এলাকার মানুষগুলা নবী বান কি কথা কয়েন না কথা কয়েন না কথা কয়েন না না পানি না আমি কইছি গরম পানি আনছে ঠান্ডা পানি আচ্ছা গরম পানি আনছি না না কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন থাক থাক এই এলাকার আগুনটা বড় গরম গরম পানি এটা দূরে রাখো তাহলে শরীর ডাইলা দিও না একটু শরীর ইজি ইনশাল্লাহ আর 15 মিনিট পরে শুরু করুম আর কি এখন একটু ভূমিকাতে আসি যে প্রথমে অ্যালবামটা যেন সবার কাছে যায় যে দেখ সূরা কাউসারের তাফসীর করতেছে হুজুরে মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাত ধন্য হবে এই কোলে সেই কোলে আমি তিন পুরা কইছি আপনারা রাইফুরা বুঝছেন না এটা বুঝেন অনেকে তিন পুরা মানে হইলে দুনিয়াতে আইবার আগে একটা ফোরা দুনিয়াতে আমার ফোরা আরেকটা ফোরা কবরে যাওয়ার ফোরা আরেকটা ফোরা যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন এই তিনও পুরা এ জনম ওই জনম এপার ওপার সব ধন্য হয়ে যাবে কথা কি সঠিক বলতেছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতর ধন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে দয়ালে রে ববের মায়ায় পয়রা বাজান যাই কি বাবা তাহারে ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে এমন ভাবে জিকির করে লুকে যাতে পাগল কর পাগল যদি কইতো পাগলের ভাব তো দিব এতে বইয়া বইয়া কইলে শব্দ না পাগলের মতো দেখা যাইতে দিব আশিকরা আশিকের মতো দেখা যাইতে হবে প্রেমিককে প্রেমিকের মতো দেখা যেতে হবে ভাবুককে ভাবুকের মতো দেখা যেতে হবে রসিককে রসিকের মতো দেখা যেতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ উরুস মুবারক জিন্দাবাদ কথা কোন ঠিক না বেটি তো মাহফিল করুম মাইক নাই লাইট নাই ফ্যান্ডেল নাই মাহফিল হইব রং ধরাই দিব রং সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর রঙে রঙিন হতে হবে কথা বলে ঠিক হ্যাঁ রং ধরতেই রং এই জন্য বাজান অর্থ তো জমা দিছি টেন্ডা তো জমা দিছি ফোরান সাল মাতে পারে লাকড়ি বেশি লাগে মারহাবা জোরে কম তাহলে কয় রঙের পানি কইছলাম দাঁড়া উঠ তোরে ধরি উঠ কারো রংটা কো কি পানি শরাব মধু না এটা খেলে মারহাবা কোন এ দুনিয়া ছেড়ে চলে যাব এক সবাই বললে আমি খুশি হব
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছিঁড়ে যাবে। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না। এই মাত্র ওয়াজ করতেছি, পিছন দিক দিয়ে আমার আয়সা একজনে কানের মধ্যে মুখটা লাগায়া বলতেছে, আমার মুরিদ কামাল মিয়া বলতেছে, বাজানো এই প্যান্ডেলের পেছনে একটা ঘর আছে, এই বাড়ির মানুষটার নাম হলো নান্নু মিয়া, কিছুক্ষণ আগে মানে 2টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নান্নু মিয়া আমার রুহানি সন্তান। এ যুবক, আমি যে বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দোয়াটা কইরা দিয়ে যাই ফুটটার লাগা, আল্লাহ যেন তার জান্নাতের ফেরদাউসের আলা নসিব, আলা মকান নসিব করে। জবানটা খুলে বলেন না আমিন। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে গেছে সে বুঝবে, যার বাপটা হারাইছে তার সে বুঝবে, যে সন্তান হারাইছে সে বুঝবে। এ বন্ধু, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওই নিয়ামত যদি পাইতে চান গো, ওই নিয়ামতের নাম হাউজে কাউসার। আমার নবী, আপনার নবী বলতেছেন হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে, এই হাউজে কাউসারের উপরে মিম্বরটা রয়েছে। এ বন্ধু, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি, এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নান্নু মিয়া চলে গেছে, আগামীকালে এই টাইমে আবার অন্ধকার কবর ভিতরে শোয়া দিবে। এই কবরের কথা চিন্তা করে আমি হাউজে কাউসারটা দর্শি বাজান। আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, ও বন্ধু আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এই নামাজটা কোন নামাজ? মুফাসসিরিনে কেরাম লিখতেছেন এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আরেক মুফাসসির লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আরেক মুফাসসির লিখতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ওই ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু ওয়ানহার আছে, কুরবানি করুন, এই জন্য কেউ কেউ বলতেছেন এটা কুরবানির নামাজ। কিন্তু আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও পৃথিবীর মানুষ, আমি যেমন করে নামাজ পড়ি তোমরাও এমন করে নামাজ পড়ো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কেমনে নিয়ত বাঁধবো কইছে? কানার ঘরে কানারা মুখটা সুটটা জায়গা। কেমনে রুকু দিব কোরআনে লেখা আছে, সালাম ফিরাইব কেমনে লেখা আছে। রাসূল আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর নবী হলো মডেল দেখায় দিছে। সুবহানাল্লাহ, জোরে গন্না। এই জন্য রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, এই কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এ যুবকেরা দল, আজকে আল্লাহর ওলি দরবারে ওয়াদা কইরা যান, জীবনে আর নামাজ ছাড়বেন না, কারণ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন যে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 প্রান্তের মাটি 2 দিকে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো, এই চাপার কারণে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, জবানটা খুলে কন্যা আল্লাহ, আর চিৎকার মেরে কন্যা আল্লাহ। আল্লাহ
কইয়া চিৎকার দিয়ে বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে চাপা মারবে আগে জানতাম না, আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও আমরা যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলেন না না, মরণের পরে যে জীবন দেওয়া হবে এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনটার নাম হলো আখিরাত। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি তারই দিকে ফিরে এসেছো। যুবকের দল, ওই বেনামাজি হইয়া কবরে গেলে আমার আল্লাহ এমন শাস্তি দিবরি। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাও। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা ওযু করার সময় যদি হাতটা দৌত করো, বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, যতক্ষণ পর্যন্ত ওযুটা চলবে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইবে। যখন তুমি ওযু করতে যাইয়া দুইটা হাত দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছো ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দিবে। যখন তুমি কুলি করার সময় মুখের মধ্যে পানি দিবে, গড় গড় করে কুলি করে পানি ফালাইতেছো, আর আমার নবী আপনার নবী বলেন যে এই ওযুর পানির সঙ্গে কুলির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে জড়ায় দেয়। মুখের মধ্যে যাইয়া মুখমণ্ডল দৌত করছো, এই চোখ দিয়া যত গুনাহ করেছো তোমার চোখের গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা মনে করেন, এই হাতটা কোনো কাজে আসবে না, পা কোনো কাজে আসবে না, বডি কোনো কাজে আসবে না, চোখ কোনো কাজে আসবে না। অল বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পাক থাকে, শরীরটা পাক থাকে, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অল বডিটা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, অল বডির মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এই গোশতের টুকরাটার নাম কি? ওই গোশতের টুকরা হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব মানে হলো নড়াচড়া করা, কলব মানে হলো নড়াচড়া করা। একবার খাইবা, আরেকবার ঘুমাইবো, একবার ঘরে থাকবে, আরেকবার বাইরে যাবে। এই সব মিলাইয়া এই কলবের সঙ্গে ওই মনিবের সম্পর্ক যদি করতে পারেন, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে চারটা কালো দাগ পড়ে যায়। আপনার গুনার পরিমাণ যত বেশি হবে তখন ওই কলবটা নষ্ট হয়ে যায়। এই গুনাহগুলা যদি পরিষ্কার করতে হয়, এই ময়লা যদি আবর্জনা যদি ফেলতে হয়, যদি একদম ধবধবে সাদা বানাইতে হয়, তখন আমার আল্লাহর হাবিব বলেছেন একমাত্র জিকিরের দ্বারা ওই গুনাহ, এই কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমার যুবক আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আরে পশুর গলার মধ্যে ছুরি চালায়া রক্ত বের করার নাম কুরবানি না। পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আগে তোমার ভিতরের পশুটারে জবাই করো। পুরুষের গোষ্ঠী আগে নিজের ভিতরে যে পশু আছে, বনের পশু না, বাজারের পশু না, গরু বলো, ছাগল বলো, উট বলো, খাসি বলো, মহিষ বলো, ভেড়া বলো, যাই কুরবানি করতে আনো, ওই কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে তোমার ভিতরের মুনাফিক নামক পশুটারে জবাই করো। এটার নাম কুরবানি। ওয়ানহার, এটার নাম কুরবানি। আমাদের দেশে দেখবেন বহুত লোক মসজিদের প্রথম কাতারে থাকে, খবর লেখা দিই সুদকুর নাম্বার 1 নাই মনো এলাকাতে আসেনি, আসেনি। ইমাম সাহেবের বেতন দেন 10 টাকা, জারিরা মারে 100 টাকা, মনটা কো সাফর দাঁত ফলাই দিবার লাগা। সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে দৈন্তান্ন আকার না? কখন দৈন্তান্ন আকার? কারণ হারামের মধ্যে কোনো আরাম। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম মসজিদ, আর হিডের মধ্যে ডুহাই দিছে ঘুষখোর, সুদখোর, সুর, বাটপা। সুদ খাইলে ওলি হইতে পারবো? বাজান আপনার মনে একটু কষ্ট লাগতেছে না? জিকির হইব না ইনশাআল্লাহ। শান 3টা লয়েছি, পুরা প্রস্তুতিটা লয়েছি, মানে টোটালি এখন ভূমিকার মধ্যে আছি, এখনো শুরু করছি না। বাজান আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন?
ঘুম তো আপনারা যেমন আইতেছে আমারও তো আইতেছে বাজান। কালকা 3টা টিপ আছে, 3টা মাহফিল আছে। গাড়িতে যাইতে হলে টিপ কই আর কি, গাড়িতে গেলে টিপি কখন লাগে মারহাবা জোরে কোন বাজানো। এবার বলেন তো হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে নাই। খবরদার এই যুবক, আপনাকে বলছি বাবা ট্যাবলেট চলবে না। আমি কেরাম বুঝি তোমরা যে কলা গাছের সিফাত আমাদের কলা গাছটা আছে না, এই সিফাত সাফাতে জিরা আছে না, মাঝে মাঝে তো আমি রাত্রেবেলা যখন উত্তরবঙ্গে মাহফিল থেকে তখন আমি খানকায় চলে আসি। ওই শেষ রাইতে আইসানে ঢুকি কোন রকম ভাবে একটু রেস্ট করে আবার দূরে যাওয়া লাগে। উত্তরবঙ্গে গেলে ময়মনসিংহ গেলে তখন দিনের বেলা মাহফিল থাকলে এইদিকে এসে খানকার মধ্যে গোকুলনগরে এসে অবস্থান করতো। এই যুবক, আমি কিন্তু মাঝে মাঝে দেখি 12টা 1টা 2টার পরে তোমরা দেখি যে বেশি বয়সের না, অল্প অল্প কিশোর বয়সের গোলা বান্ডি কি যেন সালে। নেশা কি চলবো বাজার? নেশা চলবো? শোনেন একটা কথা, আপনি আপনার বাপের টিয়াতে নেশা খাবেন, আমার বাপের কোনো অসুবিধা আছে? খান ইচ্ছা মতো একটু বাড়ায় খাইয়েন, এরপরে 2 দিন পরে করবেন আম্মা জানটা চললে না গো, তখন কিন্তু পানি ফেরার লাগে আয়েন না। স্বাস্থ্য সুখের মূল, ঠিক কিনা বলেন? আজকে 20 বছর 21 বছর ধরে ওয়াজ করতেছি না, ওখানো পর্যন্ত এই ফুলাফান্ডির ভিতরে তাহিরি আছে। গায়ের জোরে না প্রেমের জোরে? প্রেম জোরটা অর্জন করেন, প্রেমের জোরটা অর্জন করেন। ফুলাফান একবারে গাদ দিকে সিয়ন টিউন হয়ে সাফা সাফা বাইঙ্গা রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছি কি তাদের কি যেন খাইয়াটে আইতেছে, কি নাই সালাম কালাম কিছু নাই, কি যে একটা অবস্থা। কি রে তুই দেশ আজত নি তেনা লন্ডন থেকে আইছ, কি একটা অবস্থা। এই নেশার কারণে বহুত ফুলাফান বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপ তারা টাকা দেওয়ার জন্য বাধ্য করে। বাপটাকে টাকাটা আসমান থেকে আইনা দিব? তোমার মতন একটা কিশোর বয়সের পোলা বিদেশ যাইবা, এই এলাকা দেখছি ইটালি যাবার লেগে ভাগল হয়ে যাবে, 18 লাখ 22 লাখ টিহা দিয়ে যাইতাছে। হ্যাঁ যা, টেহা কামাইলে বড় বড় বেশি টেহা কামাইলে মদিনা যাইতে পারবো, অসুবিধা নাই, কিন্তু সুদের টাকা আইনা বিদেশ যাইবেন না। হারামের মধ্যে হারাম লাগাই যাইবেন, ডাঙ্গি দিয়ে পেকে দিয়ে দেবেন, ডাঙ্গি দিয়ে পেকটা ট্রেড করবেন। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। হারামের টাকা দিয়ে আমরা বিদেশ যাব না, সুদের টাকা আইনা বিদেশ যাব না, ঋণ কইরা বিদেশ যাব না। 3 ভাই থাকলে 3 ভাই কাজ করবেন, 3 ভাইয়ের টাকা দিয়া 1 ভাইরে বিদেশ পাঠাবেন। হারাম টাকা লাগাইয়া বিদেশ যাবেন না, বরং কি করবেন? অটো চালাইবেন, রিকশা চালাইবেন, সিএনজি চালাইবেন, মতিমালের দোকানে চাকরি করবেন। এরপর হারামের মধ্যে কোনো আরাম। কথা কি বুঝাইতে পারছি? এই কথা কি বুঝাইতে পারছি? আওয়াজ করে কোন ঘাম ঝরানোর টাকা দিয়ে শুনেন, সুদের টাকা হারাম টাকা দিয়া আপনার 5 প্রকার আইটেম খাবার চাইতে শুটকির ভর্তা দিয়া খাওয়া বহুত বালা। রসুন দিয়া, বাসপাতি শুটকি দিয়া, পরে লাল মরিচটা দিয়া সুন্দর কইরা, মনে করেন যে যে শীতল শুটকি আছে না, ও কথা কোনো গেলে খাইছো না আমার ভাই, ওই আরেকজন বুঝে খেয়াল করছি না। দুয়ার পরে কি তাবারক আছে? আমার পরে প্রধান অতিথি আছে যার নাম তাবারক শাহ, আইতাছে বাজারে। আগের কথারই কইতাছে আর কি, নাইলে কবে যে হুজুর আগের কথারই মানে ভুল লেগে গেছে, বাজারে একটু স্মরণ করাই দিতেছে আর কি। বাজানো ওই যে হিদুল হুটকিটা আছে না, হিদুল হুটকিটা ফাড়ার মধ্যে ফালাইয়া সুন্দর করে পেঁয়াজটা আদা কাঁচা আর কি দিয়া সুন্দর করে ফালাইয়া, মনে করেন যে হুদের বাদ দিয়া পরে জরা বানাইয়া খাইলে। আর আমরা দেখছি যে ফাড়ার উপরে আছে না, ফাড়ার উপরে বাদটা ফালাইয়া মরাইয়া জরা বানাই দিদি কি দেখে লোন পড়তেছে তোরা কি জিপ হারাই দিবি বা পাগলা জিপ লালারিস না। এই হারাম টাকা দিয়া রুস্ট খাবার চাইতে, হারাম টাকা দিয়া খাসির গোশত খাবার চাইতে শুটকির ভর্তা দিয়া খাওয়া অনেক ভালো। এই গায়ের মধ্যে হালাল রক্ত পয়দা হয়, হারাম রক্ত যে গায়ে পয়দা হবে খোদার কসম লাইলাতুল কদর সেই হাতের দোয়া কবুল হবে না। হারাম রক্ত যার ভিতরে ঢুকে গেছে, আপনি লাইলাতুল সবে বরাতের মধ্যে হাত তুলে দোয়া করলে লাভ হবে না। আর হারাম রক্ত যার নাই, দেখবেন হাত তোলা না, মনে মনে ভাবলি কবুল হয়ে যায়। আমি কি ওয়াজটা কি ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? এই ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? তাহলে এই পোলাপানগুলো যে নেশার দিকে চলে গেল এই অঙ্কুর বয়সে, আর কি ভবিষ্যৎ আছে না? এই যে ওই দেখবেন বৈরবের দুর্যোগ মরে গেলে দেখবেন হ্যাঁ সুন্দর করে তাওরাই তোর আমার গাড়ির সামনে পড়ে এই দন লাগে। পর আবার কিছু কাম জোটে এলাকার ভিতরে আছে যায় খায়া টেয়া বুড়ে সবটা লাল করে বোর যায় আম্মা টেহা দো, মানে হ্যাঁ চিনলে না করতো নাও কথা নাও চলতেছে তো। আরে বেটা মনি রে,
আর চলতেছে তো, আর এটা চলতেছে তো। কারণ নেশা করলে ব্রেন ঠিক থাকে না, নেশা করলে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, সে সমাজ থেকে বহিষ্কৃত বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? মরার পরেও মাইক দিয়ে যখন ক এ মুখের ফুট মারা গেছে, 4-5টা দোকানে বইয়া ক গাঞ্জুরটা মরছে। এই জীবনের দাম আছে। মানে ওয়াজ কিন্তু ঘটনা কইছি জীবনে বহুত, এইগুলা কিন্তু দৈনন্দিন ওয়াজ। আপনি বলেন তো, একটা লোকে মারা যাওয়ার পরে আফসোস না করে, তার জীবনের দাম আছে? মরার পরে গাঞ্জুরটা মরছে, বাটফাটা মরছে, গুসকুটটা মরছে, বালুইছে, এটার নাম জিন্দিগি? গোলাম মাওলা 84 বছর পরও এখনো প্রেমের বাঁশি বাজতেছে। কথা কোন ঠিক না বেটি?